আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 3 প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণের লেকচার 3 এ তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে লেকচার 3 এ 3b টা সলভ করব। ঠিক আছে? এর আগে আমাদের দুটো লেকচার হয়েছে এই চ্যাপ্টারে। তো ওই দুটো লেকচারে আমরা হচ্ছে গিয়ে কি 3a এর যে টাইপটা ছিল টাইপ 1 ওটাকে আমরা দুইটা ক্যাটাগরির প্রবলেম করে সলভ করেছি। ঠিক আছে? তো আজকে 3b এর প্রবলেমগুলো আমরা আজকে সলভ করব। তো এখানে 3b তে হচ্ছে আমাদের টাইপ 2। ওকে? তো এখানে বেসিক্যালি হচ্ছে আমরা সলভ করব হচ্ছে গিয়ে কি সমমাত্রিক অন্তরক সমীকরণ। ঠিক আছে? এই যে সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে? তো আ আমাদের এই যে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন যে আমরা সলভ করব, তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন হোমোজেনাস হবে সেটা বোঝাটাই হচ্ছে আমাদের এখানে প্রথম কাজ। ঠিক আছে? যেহেতু আমরা এই ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করব। তো দেখো একদম সিম্পল ওয়েতে বলি আমি যে তুমি যদি ধরো f of xy, xy সমান হচ্ছে আমি ২ টা ফাংশন লিখব। একটা হচ্ছে ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার, আরেকটা ফাংশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1। ঠিক আছে? এখন দেখো তুমি এইখানে এই x এর বদলে তুমি যদি নতুন একটা প্যারামিটার t এনে তুমি x এর বদলে tx এবং y এর বদলে তুমি যদি ty রিপ্লেস করো, একটু খেয়াল করো x এর বদলে হচ্ছে গিয়ে কি tx, y এর বদলে তুমি যদি ty রিপ্লেস করো তাহলে এখানে কত হবে tx হোল স্কয়ার প্লাস ty হোল স্কয়ার। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে t স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে? এখন দেখো এই f of x এর মাত্রা কত? 2 না? এখন তুমি দেখো এই f of tx ty আমরা কি লিখতে পারি যে f of tx ty সমান t টু দি পাওয়ার 2 x স্কয়ার অথবা f of xy লিখতে পারি না? f of xy লিখতে পারি না? হ্যাঁ? তো একটা ফাংশনকে যদি এভাবে লিখা যায় যে tx ty রিপ্লেস করার পরে t টু দি পাওয়ার n অর্থাৎ ওই ফাংশনের পাওয়ার, ঠিক আছে? ইনটু f of ওই ফাংশন f of xy যদি লিখা যায় তাহলে সেই ধরনের ফাংশনকে সমমাত্রিক ফাংশন বলা হয়, হোমোজেনাস ফাংশন বলা হয়। ঠিক আছে? বাট যদি এভাবে প্রকাশ করা না যায়, তাইলে সেটাকে সরি হোমোজেনাস ফাংশন বলা হয় না। ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি যদি এখানে x এর পরিবর্তে যদি তুমি tx, ty তুমি যদি রিপ্লেস করো, তাহলে এখানে কিন্তু t স্কয়ার x স্কয়ার প্লাস t স্কয়ার y স্কয়ার প্লাস 1 এখান থেকে তুমি কিন্তু t স্কয়ার কমন নিতে পারবা না। ঠিক আছে? তাহলে এই ধরনের ফাংশনকে হোমোজেনাস ফাংশন বলা হবে না। তো আমাদের আজকের যে এই চ্যাপ্টারটা এটা হচ্ছে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে যে আমরা কথাবার্তা বলবো, আমরা ফাংশন বুঝছি হোমোজেনাস ফাংশন। ঠিক আছে? বাট হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন হবে? যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই যে এই ধরনের হোমোজেনাস ফাংশন থাকবে। ফর এক্সাম্পল আমি যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার কথা বলি, ধরো এখানে তুমি যদি x এর পরিবর্তে y রিপ্লেস করো, x এর পরিবর্তে tx, y এর পরিবর্তে যদি তুমি ty রিপ্লেস করো, তাহলে দেখবা যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আনচেঞ্জ থাকে। এই যে y ডিভাইড বাই x আছে না? তাহলে তুমি দেখো এখানে y ডিভাইড বাই x এর পরিবর্তে তুমি যদি এখানে এখানে tx রিপ্লেস করো, ty tx এই যে কাটাকাটি গিয়ে কাটাকাটি গিয়ে কি থাকে? চেঞ্জ হয় না কোনো কিছু। আবার আগের মতো থাকে। আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরো dx তারপরে হচ্ছে dy আ ইকুয়ালস টু অথবা dy dx ইকুয়ালস টু ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর হচ্ছে নিচে হচ্ছে xy। এখন তুমি যদি দেখো এখানে x এর পরিবর্তে যদি তুমি tx রিপ্লেস করো, y এর পরিবর্তে যদি তুমি ty রিপ্লেস করো, তাহলে t স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর হচ্ছে নিচে হচ্ছে গিয়ে কি t স্কয়ার xy। এখন দেখো এটা ক্যান্সেল যায় না, তাহলে আর আগের মতো হয়ে যায় না? হ্যাঁ, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজেনাস নাকি নন হোমোজেনাস এটা বোঝার জন্য আমরা জাস্ট x এর পরিবর্তে tx, y এর পরিবর্তে ty রিপ্লেস করব। যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি আনচেঞ্জ থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ টি যদি রিমুভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের ইকুয়েশনকে আমরা হোমোজেনাস ইকুয়েশন বলবো। ঠিক আছে? তো আমরা আজকে হোমোজেনাস ইকুয়েশনের সলভিং নিয়ে কথাবার্তা বলবো। এই যে আমরা যে 3b সলভ করতেছি, 3c তেও আমরা হোমোজেনাস ইকুয়েশনের সলভিং পড়বো। বাট এই যে 3b এর প্রবলেম গুলো ডিরেক্টলি তুমি হোমোজেনাস ইকুয়েশনের যে
সলভিং মেথড আছে ওভাবেই তুমি করতে পারবা। ঠিক আছে? বাট 3C তে হচ্ছে আমাদের দেখতে আমাদের যে প্রবলেম গুলো আছে ওগুলো হচ্ছে ক্যালকুলেশন করে হোমোজেনাস এ নিয়ে এসে তারপর হচ্ছে সমাধান করতে হয়। এগুলোকে ডিরেক্টলি হোমোজেনাস এ সমাধান করা যায়। তো দেখো আমাদের এই প্রবলেমটা যদি আমরা নিই, এটা অনেকবার আসছে। ঠিক আছে? লাস্ট 2017 তেও আসছে। ভেরি রিসেন্ট প্রবলেম। দেখো তো হোমোজেনাস ফাংশনের ক্ষেত্রে, হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কিভাবে এদেরকে সলভ করবা? তুমি প্রথমে এইখানে এই যে y ডিভাইড বাই x, যদি তুমি দেখো উপরে y আছে নিচে x আছে, তাইলে মানে এই যে y ডিভাইড বাই যদি x দেখো, তাহলে এই ক্ষেত্রে তুমি y কে vx দিয়ে রিপ্লেস করবা। আর তুমি যদি x ডিভাইড বাই y দেখো কোথাও, তাহলে x কে vy দিয়ে রিপ্লেস করবা। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? যদি আমি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে y ডিভাইড বাই x দেখি, তাহলে আমি রিপ্লেস করব হচ্ছে y সমান vx দিয়ে। আর যদি কোথাও x ডিভাইড বাই y দেখি, তাহলে আমি রিপ্লেস করব হচ্ছে x সমান vy দিয়ে। ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের যেহেতু y ডিভাইড বাই x আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরি y ডিভাইড বাই x সমান হচ্ছে v, অর্থাৎ y সমান vx। তাহলে y সমান যদি vx হয়, তাহলে একটু খেয়াল করো, আমি যদি উভয় পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে dy dx আর এখানে v কে রেখে x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? আমাদের জাস্ট v হবে, প্লাস x কে রেখে v এর ডিফারেন্সিয়েশন করলে dv dx। ঠিক আছে? অর্থাৎ যেখানে যেখানে আমাদের dy dx আছে সেখানে আমাদের v প্লাস x dv dx বসাতে হবে, আর যেখানে y আছে সেখানে vx বসাতে হবে। ঠিক আছে? তো এটার মাধ্যমে হচ্ছে আমরা কাইন্ড অফ একটা চলককে আমরা রিমুভ করে দিচ্ছি, সেটা হচ্ছে y। ওকে? তাহলে আমি যদি এটা রিপ্লেস করে দিই, তাহলে আমাদের এই যে সমীকরণ এটা দেখাবে এরকম b প্লাস x dv dx ইকুয়ালস টু v প্লাস এখানে থাকবে tan v। ঠিক আছে? তাহলে এবার তুমি এই v আর v ক্যান্সেল করতে পারবা। তাহলে x dv dx ইকুয়ালস টু tan v। বুঝছি এটুকু? এরপর এখন চাইলে তুমি চলক পৃথকীকরণ করতে পারবা, যে 1 ডিভাইড বাই tan v সমান হচ্ছে 1 ডিভাইড বাই x dx। তো এটা হচ্ছে যখন তুমি এটা করবা এই হোমোজেনাস ইকুয়েশনে, যখন তুমি y সমান vx বা x সমান vy করবা, তখন কাইন্ড অফ ওই যে ওই আমরা যে প্রথম টাইপটা বলছিলাম না, যে ভেরিয়েবল সেপারেশন মেথড, ওই ফরম্যাটে চলে আসে, যে আহ v চলকের রাশিগুলো dv এর সাথে, x চলকের রাশিগুলো dx এর সাথে চলে আসে। ঠিক আছে? তো এখানে প্রথম মাত্রার প্রথম ক্রমের তুমি যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সলভ করো, তোমাকে ঘুরে ফিরে কোথায় আসতে হবে? ওই যে ভেরিয়েবল সেপারেশন ফরম্যাটে কিন্তু আসতে হবে। ভেরিয়েবল সেপারেশন ফরম্যাটে লাস্টে গিয়ে ভেরিয়েবল সেপারেশন ফরম্যাটে এসে তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তো যেরকমই ইকুয়েশন থাকুক না কেন, তোমাকে ওটাতে আসতেই হবে। ঠিক আছে? এন্ড তুমি যদি ইন্টিগ্রেশন করে দাও, সিম্পলি ইন্টিগ্রেশন যদি করে দিই, এদিকে যদি করে দিই, তাহলে এখানে আমাদের কি থাকে? ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে cot v। ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ cot v dv ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই x dx। তো ইন্টিগ্রেশন অফ cot v কত? আমরা জানি cot v সমান হচ্ছে cos v ডিভাইড বাই sin v dv। তো এখন তুমি যদি এটাকে চিন্তা করো, যে তোমার যদি ইন্টিগ্রেশনে যদি মনে না থাকে, তাহলে একটু চিন্তা করে নাও যে sin v কে ডিফারেন্সিয়েশন করলে cos v পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ln sin v, ln sin v নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? ln sin v। ঠিক আছে? ln sin v। আর এদিকে 1 ডিভাইড বাই x কে আমরা ln x লিখতে পারি, পাশে একটা c লিখতে পারি, c এর বদলে আমরা ln c লিখি। কারণ c যেরকম একটা ধ্রুবক, ln c ও একটা ধ্রুবক। কারণ এইখানে আমরা কি করব? এইখানে আমরা এই ln টা কমন নিব, কাইন্ড অফ এরকম ln এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো এই v নামে তো কোনো কিছু ছিল না, এটা আমরা ধরে নিয়েছিলাম, এজন্য তাকে আবার রিপ্লেস করে দিতে হবে। তাহলে v সমান কত? v সমান হচ্ছে y ডিভাইড বাই x। তাহলে ln sin y ডিভাইড বাই x ইকুয়ালস টু এখানে ln x ডিভাইড বাই কি লিখা যায়? c লিখা যায়। তাহলে ln বাদ দিয়ে দাও বই পক্ষ থেকে, তাহলে এখানে sin y ডিভাইড বাই x সমান হচ্ছে x ডিভাইড বাই c। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? এই যে আমাদের আনসার। বুঝছি তাইলে? এই প্রবলেমটা বুঝছি। খুব একটা কঠিন প্রবলেম না, সোজা প্রবলেম। কি করতে হবে তাইলে? হোমোজেনাস এই চ্যাপ্টারে আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তেছি। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমনে চিনব? y এর বদলে dy, x এর বদলে dx চেঞ্জ করে দেখবো যে t ক্যানসেল করা যায় কিনা, t চলে যায় কিনা। ঠিক আছে? যদি চলে যায় তাহলে ওইটা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন।
এবং দেখবা যে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে কাইন্ড অফ ওই যে y ডিভাইড বাই x ডিভাইড বাই y এই ফরম্যাটে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে যদি ডিটেক্ট করতে পারি এরপর কি করব? যদি y ডিভাইড বাই x থাকে তাহলে আমরা y সমান vx ধরবো। x ডিভাইড বাই y থাকলে x সমান vy ধরবো। ঠিক আছে? ধরার পরে আমাদের যদি জাস্ট আহ এই যে v এর মাধ্যমে যদি কনভার্ট করে ফেলি ইকুয়েশনটা, এটা ভেরিয়েবল সেপারেশন ফরম্যাটে চলে যায়। এরপর ভেরিয়েবল সেপারেট করে আমরা কি করে দিব? ইন্টিগ্রেশন করে দিব। দ্যাটস ইট। আমাদের আনসারটা মিলে যাবে। বুঝছি? হুম, প্রবলেমটা বুঝছি? এই যে ২ নাম্বার প্রবলেম, এটা আমরা করি। আ এইখানে আমরা এটাকে কেটে নিয়ে এই যে এইখানে করি। ওকে? আচ্ছা দেখো। তাহলে এখানে এই যে ২ নাম্বারটা আমরা করব। তো কি করবা? সিম্পলি এখানে y সমান vx ধরবো আমরা। y সমান vx ধরে তাহলে dy dx সমান আমাদের কত হবে এখানে? dy dx সমান হবে v প্লাস x dv dx, ওই যে আগের মতোই। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে যদি রিপ্লেস করে দিই, ঠিক আছে? আমরা যদি এখানে রিপ্লেস করে দিই তাহলে আগে আমরা এটাকে dy dx ফরম্যাটে নিয়ে যাই। dy dx সমান হচ্ছে xy হচ্ছে নিচে থাকবে আর উপরে x স্কয়ার প্লাস y স্কয়ার থাকবে। ঠিক আছে? এখন এই dy dx এর বদলে আমরা কি লিখতে পারি? v প্লাস x dv dx। আর এদিকে হচ্ছে আমরা যদি vx যদি রিপ্লেস করে দিই তাহলে x স্কয়ার প্লাস v স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার v। অলরেডি x আছে আর vx যদি গুণ করি এই যে y এর বদলে তাহলে x স্কয়ার v। ঠিক আছে? তাহলে x স্কয়ার ক্যান্সেল যদি করি আমরা এখানে v থাকে x dv dx। ঠিক আছে? x স্কয়ার ক্যান্সেল করে দিলে 1 প্লাস v স্কয়ার ডিভাইড বাই হচ্ছে v মাইনাস v। ঠিক আছে? x dv dx সমান হচ্ছে এখানে v 1 প্লাস v স্কয়ার মাইনাস v স্কয়ার, তাহলে এটা কাটা তাহলে 1 ডিভাইড বাই v, একদম সিম্পল। তাহলে x dv dx সমান হচ্ছে 1 ডিভাইড বাই v। এবার কি করবা? এবার ভাই আর কোনো কাজ নাই। এবার x এর সাথে dx, y এর সাথে dy নাও। তাহলে v dv সমান হচ্ছে 1 ডিভাইড বাই x dx। এখন আমরা জানি কি করতে হবে। এখানে কি করা লাগবে? এই যে ইন্টিগ্রেশন করা লাগবে, যেহেতু ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। ঠিক আছে? x এর সাথে x, y এর সাথে যেহেতু y চলে গেছে তাহলে আমরা ভেরিয়েবল সেপারেট করে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে v স্কয়ার ডিভাইড বাই কত থাকবে? 2 হবে। আর এখানে ln x, তার সাথে একটা আমরা c নিব। তাহলে এই যে v স্কয়ার মানে কত? v স্কয়ার মানে হচ্ছে আ y ডিভাইড বাই x হোল স্কয়ার, তার মানে y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার বসাইলে এখানে 2x স্কয়ার হবে ইকুয়ালস টু ln x প্লাস c হবে। ঠিক আছে? এটাই হবে আমাদের এই প্রবলেমের আনসার। আশা করি বুঝছি আমরা। ঠিক আছে? বুঝছি তাইলে এই প্রবলেমটা? হুম? আচ্ছা, এই যে এইটাই। এইখানে তুমি চাইলে এরকম করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ln x মাইনাস ln এখানে করতে পারো। অতটুকুতে রেখে দিলেই আনসার হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এই যে এটা অনেকবার আসছে সেম প্রবলেম। ঠিক আছে? সেম প্রবলেম, সেম প্রবলেম। ঠিক আছে? আশা করি করতে পারবে। এটা একটু উল্টা করে দিছে। ঠিক আছে? তো উল্টা করে দিলে আমাদের এখানে আ এই যে এই জায়গায় একটু পার্থক্য আসবে যে x dv dx সমান হচ্ছে মাইনাস b কিউব। হ্যাঁ? এবার এবার তুমি যদি এতটুকুতে আসো এরপরে হচ্ছে তুমি আলাদা করবা, আলাদা করে তারপর হচ্ছে ইন্টিগ্রেশন করে দিবা। দ্যাটস ইট। আশা করি ইন্টিগ্রেশন বুঝলে এটা পারবা। ওকে? আ এরপরে আমাদের এই যে প্রবলেমটা এটা চাইলে আমরা একটু তুলতে পারি। যে এখানে কি বলে দিছে x dy মাইনাস y dx সমান, হ্যাঁ, এটা চাইলে আমরা একটু করতে পারি। আচ্ছা, তো দেখো এখানে x dy মাইনাস y dx। ওকে? তো এখানেও আহ এটাও হচ্ছে একটা হোমোজেনাস ইকুয়েশন। কারণ তুমি দেখো x এর পরিবর্তে তুমি যদি t, y এর পরিবর্তে তুমি যদি t নাও,
টি ওয়াই নাও, তাহলে এখানে এই যে টি টি যদি তুমি কমন নিয়ে নাও, এখানে টি স্কোয়ার রুট টি কমন হয়ে যাবে, তারপর কাটাকাটি করে দিলে আলটিমেটলি কি হয়ে যায়, এখানে ইয়া হয়ে যায়, টি ভ্যানিশ হয়ে যায়। ওকে, তো এখানেও আমরা কি করব, এখানে ওয়াই এর পরিবর্তে আমরা ভিএক্স রিপ্লেস করব, ওয়াই ইকুয়ালস টু ভিএক্স রিপ্লেস করব, তাহলে ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়ালস টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। ওকে, তাহলে আমরা এটা রিপ্লেস করব, তাহলে এখানে তো এটা এটা হচ্ছে এখানে বসানোর আগে তুমি একটু ক্যালকুলেশন করে নাও যে এখানে এই যে ডিএক্স আছে ওটা ওপাশে নিয়ে, তাইলে তোমার এই জায়গায় ডিএক্স এর সাথে কি কি থাকবে, ডিএক্স এর সাথে থাকবে তোমার ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, আর এদিকে থাকবে এক্স ডি ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমাদের ডি ওয়াই ডিএক্স সমান থাকতেছে কি, ডি ওয়াই ডিএক্স সমান আমাদের কি থাকলো, ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে থাকলো হচ্ছে এক্স। ঠিক আছে, এখন তুমি দেখো যে এখানে ডিওয়াই ডিএক্স এর বদলে এই যে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু, এখানে ওয়াই এর পরিবর্তে আমরা ভিএক্স রিপ্লেস করে দিই, তাহলে এখানে ভি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সরি ভি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হবে এক্স। ওকে, তাহলে এখান থেকে এক্সটা তুমি কাটাকাটি করতে পারবা, এখানে থাকবে ভি প্লাস এখানে রুট ওভার ওয়ান প্লাস ভি স্কোয়ার থাকবে। ওকে, এক্স যদি কাটাকাটি করে দিই, আর এখানে বি প্লাস এক্স ডিভি ডিএক্স। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই ভি ভি ক্যান্সেল করে দিব, তাহলে আমাদের কি থাকে, আমাদের এখানে থাকে এক্স ডিভি ডিএক্স সমান হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার। সিম্পল হয়ে গেল প্রবলেমটা, ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা আর এদিকে এদিকে থাকে, এটার সাথে থাকে হচ্ছে ডিভি, আর এদিকে থাকে হচ্ছে ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশন করে দিব। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন করে দিলে আমাদের এখানে কত থাকবে, ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন হচ্ছে ln হবে, ln মনে হয় ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার, আই এম নট শিওর। ঠিক আছে, ভুলে গেছি সূত্রটা। আর এদিকে এক্স প্লাস সি হবে, দেখি সূত্রটা ঠিক আছে কিনা, ln ও ভি প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার, হ্যাঁ ভি প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার। আর এদিকে এদিকে এক্স থাকে, ও আচ্ছা আমাদের এখানে একটা এক্স ছিল, সেটা আমরা সামহাউ আমরা বাদ দিয়ে ফেলেছি। এখানে ওয়ান ডিভাইড বাই একটা এক্স হবে, তাহলে এখানে ln x আর এখানে ln c হবে, আর এখানে v হবে। ঠিক আছে, এবার ln যদি আমি বাদ করে দিই, তাহলে এখানে v প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এখানে x ডিভাইড বাই x ইন্টু c হবে। ঠিক আছে, এবার যদি আমি এই v এর পরিবর্তে y ডিভাইড বাই x যদি বসাই দিই, তাহলে এখানে y ডিভাইড বাই x প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু x ইন্টু c, তার মানে cx। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছি, তাইলে ক্লিয়ার 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 এই প্রবলেম। এরপর আমাদের এখানে এখানে হচ্ছে এই যে এই প্রবলেমটা আসছে, এটাও কাইন্ড অফ সেম, এটা এরকম প্রবলেম অলরেডি আমরা একটা করছি। হ্যাঁ, আমরা টেন দিয়ে করছিলাম, এখানে সাইন দিয়ে দেওয়া আছে, একটু বুঝাই দিই দেখো। এখানে এই যে এই ধরনের প্রবলেম একটু বেশি আসে, যে ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস এখানে সাইন দেয় কস দেয় টেন দেয়। ঠিক আছে, এই যে এখানে তুমি ওয়াই সমান ভিএক্স বসাই দিবা, তারপরে দেখবা যে একটা ফরম্যাট চলে আসবে। ঠিক আছে, আশা করি আমরা পারবো সেটা। এরপরে আমাদের নেক্সট প্রবলেম, কোথায় কোথায় নিউতে আসা নেক্সট প্রবলেম, এই যে এই প্রবলেমগুলোতে যাই একটু আমরা। ঠিক আছে, প্রথমে এই প্রবলেমটাই আমরা সলভ করি। এই প্রবলেমগুলো প্রথমে আমরা একটু সলভ করি। ওকে, তাহলে এখানে হচ্ছে দেখো, এখানে এখানে আছে হচ্ছে এক্স ডিভাইড বাই ওয়াই, তাহলে আমরা এক্স ডিভাইড বাই ওয়াই কে ভি ধরবো, তার মানে এক্স কে আমরা ভি ওয়াই ধরবো।
তাহলে x কে আমরা যদি vy ধরি, তাহলে আমাদের যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে dx dy, ঠিক আছে? dx dy মানে আমরা y এর রেসপেক্টে করতেছি, তাহলে এখানে b প্লাস y থাকবে, dv dy হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এই অংশটা যদি এখানে রিপ্লেস করি, প্রথমে আমরা একটা কাজ করি, এটাকে একটু গোছাই নিই, যে dx y, আচ্ছা পুরোটা ওপাশে নিয়ে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে y e টু দি পাওয়ার x ডিভাইড বাই y dx সমান হচ্ছে মাইনাস y মাইনাস x e টু দি পাওয়ার x ডিভাইড বাই y ইন্টু dy, ঠিক আছে? এটা একটু ওপাশে নিই। আচ্ছা, এরপরে আমরা dx dy, এদিকে dx dy, dx dy, এদিকে x e টু দি পাওয়ার x ডিভাইড বাই y প্লাস y গুণ করে দিলে মাইনাসটা, আর এদিকে y e টু দি পাওয়ার x ডিভাইড বাই y, ঠিক আছে? এখন আসো রিপ্লেস করি, এই জায়গায় আমরা কি লিখতে পারি, v প্লাস y dv dy ইকুয়ালস টু, এখানে x এর পরিবর্তে vy বসাইলে এখানে vy হবে, আর e টু দি পাওয়ার v হবে প্লাস y x ডিভাইডেড বাই v, আর নিচে y, নিচে y এর পরিবর্তে y থাকুক, সমস্যা নাই, e টু দি পাওয়ার v। এখন দেখো, আচ্ছা এই yটা y থাকুক, এই yটা y থাকলে আমরা y ক্যান্সেল করে দিতে পারি, এখান থেকে এই জায়গায় y ক্যান্সেল করে দিই, ঠিক আছে? এখন তুমি দেখো এই y ক্যান্সেল করে দিতে পারবা, ঠিক আছে? তাহলে তোমার এই জায়গায় কি থাকে, এই জায়গা থেকে b প্লাস y dv dy ইকুয়ালস টু, এখানে v e টু দি পাওয়ার v প্লাস 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার v, ঠিক আছে? এটাকে যদি তুমি আলাদা করো, এটাকে আলাদা করলে b প্লাস 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার v, তখন এদিকে v প্লাস y dv dy। এখন তুমি দেখো এই v ক্যান্সেল করতে পারো, v ক্যান্সেল করলে আর কি থাকে এখানে, v ক্যান্সেল করলে এখানে থাকে y, ওকে? এদিকে dv dy ইকুয়ালস টু এখানে e ইনভার্স v, ঠিক আছে? এবার v আলাদা করো, y আলাদা করো, v আলাদা আর y আলাদা করলে এখানে কি হবে, আমাদের এদিকে হবে 1 ডিভাইড বাই y dy, আর এদিকে হবে e টু দি পাওয়ার v dv। একদম ইন্টিগ্রেশন করে দাও, সুন্দর একটা ফরম্যাট চলে আসছে, একদম সহজ সরল ইন্টিগ্রেশন। e টু দি পাওয়ার v এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার v, পৃথিবীতে e টু দি পাওয়ার v হচ্ছে একমাত্র ইন্টিগ্রেশন যার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? e টু দি পাওয়ার v হচ্ছে একমাত্র রাশি যার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আলটিমেটলি e টু দি পাওয়ার v, ঠিক আছে? ইকুয়ালস টু এখানে ln y প্লাস ln c দিয়ে দাও, একটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে e টু দি পাওয়ার v সমান হচ্ছে ln y ইন্টু c, ঠিক আছে? তাহলে e টু দি পাওয়ার v, এখন এই যে e টু দি পাওয়ার v সমান হচ্ছে e টু দি পাওয়ার v মানে কত ছিল, v মানে হচ্ছে আমরা x ইকুয়ালস টু vy ধরছিলাম না, তাহলে v মানে হচ্ছে x ডিভাইড বাই y ইকুয়ালস টু ln y c, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছি তাইলে? ক্লিয়ার? বুঝছি হ্যাঁ, প্রবলেমটা বুঝছি আমাদের, এই যে প্রবলেম কোথায় কোথায়, হ্যাঁ এই যে e টু দি পাওয়ার x প্লাস ln y ইকুয়ালস টু c, e টু দি পাওয়ার x ডিভাইড বাই y, এখানে একটা প্লাস চলে আসছে কেন আবার, আমরা কি কোথাও ভুল করেছি? ln e টু দি পাওয়ার v, হা e টু দি পাওয়ার v dv, ও -1 ছিল, ও এই জায়গায় আমরা একটা ভুল করেছি, দেখছো?
এই যে ছোটখাটো ভুল হয়ে যায়, এই জায়গায় একটা মাইনাস হবে। হ্যাঁ, এই জায়গায় একটা মাইনাস, এইখানে মাইনাস, এইখানে মাইনাস, ঠিক আছে। তারপর হচ্ছে এইখানে একটা মাইনাস, তাহলে এইখানে একটা মাইনাস, কোথায় একটা মাইনাস হবে, এইখানে একটা মাইনাস হবে, ঠিক আছে। এইখানে একটা মাইনাস, এইখানে একটা মাইনাস, তাহলে এরপরে এই অংশটা এই পাশে নিয়ে আসবো, বইয়ের মতো করেই করি ক্যালকুলেশন। এই অংশটা এই পাশে নিয়ে আসলে e⁻ x/y প্লাস ln y সমান, এটাকে ln c কে আমরা সিও বলতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি ln পর্যন্ত আসলে তোমার আনসার শেষ। জাস্ট v এর বদলে তুমি x/y বসাই দিবা, বাকি বইয়ের মতো করে ক্যালকুলেশন করতে হবে, এটা কোনো কথা না। বুঝছি, তাইলে আমরা বুঝছি। এর আগেও, এর পরেও আমাদের কয়েকটা প্রবলেম আছে। এই যে 2004 সালে আসছে, এটাও সেম। আমরা কি ধরবো, y সমান vx ধরবো, ঠিক আছে। y সমান vx ধরে আমাদের এই ফরম্যাটটা চলে আসবে, এই ফরম্যাটটা চলে আসলে আমরা ইন্টিগ্রেশন করে দিব। দেখো, y সমান vx ধরে তুমি যদি এখানে রিপ্লেস করো, তোমাদের এই যে এটা আসবে, ঠিক আছে। এটা যদি আসে, এরপরে এখানে তুমি যদি আলাদা করো, এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন করো, তাহলে দেখা যাবে যে এটা ডিভাইড বাই এটা করলে এটা থাকবে, আর এটা ডিভাইড বাই এটা করলে বি হবে। তখন এই ভি আর এদিকে বি, এই দুটোটা কাটাকাটি যাবে, এই ভি আর কি। তখন আমাদের এটা থাকবে, এটা থাকলেই জাস্ট এই যে এটার ইন্টিগ্রেশন আমরা করে ফেলবো। এটার ইন্টিগ্রেশন আমরা কি জানি, হুম, রুট ওভার, এটা হচ্ছে এটা তোমার এই যে এই জায়গায় এসে আমি একটু ইন্টিগ্রেশনটা তোমাদেরকে বুঝাই। ধরো, এটা তোমরা অনেকেই পারবা, জাস্ট আমি ইন্টিগ্রেশনটা একটু বোঝাবো। যে ইন্টিগ্রেশন ধরো ভি, এখানে এই লাইনে জাস্ট ইন্টিগ্রেশন অফ ভি 1 + v², এটা একটু বোঝাই, ঠিক আছে। ডিবি, এখানে তুমি এই যে 1 + v²কে তুমি ডাব্লিউ ধরো, 1 + v² তুমি যদি ডাব্লিউ ধরো, ডাব্লিউ যদি ধরো, তাহলে দেখো 2v সমান হচ্ছে ডিডাব্লিউ। তাই সেক্ষেত্রে এখানে একটা হাফ নিয়ে আসো, এখানে একটা 2 নিয়ে আসো, তাহলে 2v ডিভি, এটা বদলে ডিডাব্লিউ বসাও, আর এখানে রুট ওভার ডাব্লিউ বসাও। রুট ওভার ডাব্লিউ মানে হচ্ছে w⁻², এই যে ইন্টিগ্রেশন, এখানে হাফ, তাহলে হাফ এই ডাব্লিউ এর উপর যেহেতু হাফ আছে, তাহলে w⁻³ ডিভাইড বাই 2 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 2, ঠিক আছে। তো এখানে এটাই করা হয়েছে, যে এখানে এখানে দেখো এই 2 2 আবার তুমি ক্যান্সেল করতে পারবা চাইলে, এই 2 আর 2 ক্যান্সেল করলে এখানে কত থাকবে, 3 থাকবে, ঠিক আছে। এটা সমান তোমার এখানে কত, ln x প্লাস c ছিল, ঠিক আছে। এখন দেখো এখানে এই w মানে হচ্ছে w মানে হচ্ছে 1 + v², 3 ডিভাইড বাই 2, এই যে এখানে একটা 3 আছে না, এই 3টা এটার সাথে গুণ করে দিচ্ছে, 3 ln x প্লাস c এর সাথে তো 3 গুণ করলে 3c, তো 3c ও একটা ধ্রুবক, এই জন্য c, তো c দিলে হবে, সমস্যা নাই। তো এই c কে তুমি আবার ln c লিখতে পারবা, তুমি যাতে ক্যালকুলেশন করার জন্য আর কি। আবার এই v কে এরপরে রিপ্লেস করে দিবা, এটা দ্যাটস ইট। আশা করি ক্যালকুলেশন গুলো বুঝবা, ঠিক আছে। তারপরে আমাদের এই যে এই প্রবলেমটা, এই প্রবলেমটাও আমরা চাইলে করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে একটু পর্যন্ত একটু তুলে নিই, ঠিক আছে। আমাদের এই যে একটু পর্যন্ত তুলে নিই। আচ্ছা, এটাও না করে একটু বুঝাই দিই, কারণ এগুলো সবগুলোই সেম। যে এটা আসার পরে আমরা ডিওয়াই ডিএক্স আলাদা করলাম, আলাদা করে এটুকু আসছে, এটুকু আসার পরে হচ্ছে তুমি এই যে জাস্ট y = vx ধরবা। y = vx ধরলে এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স কত আসবে, ডিওয়াই ডিএক্স সমান আসবে হচ্ছে এক্স ডিভি ডিএক্স, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তো এটা এখানে বসাই দিবা, এটা এখানে বসাইলে এটা হয়, আর এখানে y = vx বসাইলে এটা হয়, ঠিক আছে। তাহলে এবার তুমি যদি আলাদা করো, 1/b হবে একবার, -1 হবে, আর এখানে v হবে, এই v কাটাকাটি যাবে। এরপরে তুমি যদি এ পাশে ওপাশ করো, তাহলে v/v-1 আসবে, -1 / x আসবে। তো এরকম থাকলে উপরে উপরে যত ঘাতি পলিনোমিয়াল, সরি, উপরে যত ঘাতি পলিনোমিয়াল, নিচেও যদি একই ঘাতি পলিনোমিয়াল হয়, তাহলে আমরা কি বলছিলাম, নিচেরটা কপি করে উপরে বসাবো, তারপর ব্যালেন্স করবো। এই b-1 নিচে আছে, এটা কপি করে উপরে বসেছি, তারপর +1 করছি,
এরপর জাস্ট আলাদা করে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, মিলে গেছে। ঠিক আছে? তাহলে এটাও সেম। এটুকু আসার পর জাস্ট ইন্টিগ্রেশন টেকনিক, যে তুমি কিভাবে ইন্টিগ্রেশনটা করতে পারো। ওকে? এই যে এইখানে হ্যাঁ, এই যে এখানে আসার পরে দেখো, এখানে আসার পরে জাস্ট এই যে এই লাইনে আসার পরে নিচেরটাকে দেখো, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে উপরেরটা পাচ্ছ না, কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন করলে 3b² 3b² প্লাস 3। তো নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে এ ফর্মে টানার জন্য জাস্ট আমরা একটা 3 গুণ করে দিব এখানে। 3 গুণ করে দিয়ে এখানে একটা 1/3 থাকবে। বুঝছি? ক্লিয়ার? তো এখানে 1/3 আছে। ধরো এখানে এবার এখানে এই যে 1/3 আছে, আমাদের কি থাকবে এবার ln নিচেরটাই v কিউব প্লাস 3b প্লাস 2 প্লাস ln x ইকুয়ালস টু প্লাস c ইকুয়ালস টু 0। এবার এই 3টা গুণ করে দাও, 3টা গুণ করে দিলে ln v কিউব প্লাস 3b প্লাস 2 প্লাস 3 ln x, আর c এর সাথে 3 গুণ করলে c ইকুয়ালস টু 0। বুঝছো নাকি বুঝো নাই? c কে চাইলে ln c ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ও পাশে নিয়ে এটাকে চাইলে মাইনাস ln c কে তুমি ln c ও লিখতে পারো, কারণ এগুলো সবগুলো ধ্রুবক আসলে। ঠিক আছে? বুঝছি তাইলে। আচ্ছা, এরপরে তো আমাদের করানোর মতো তেমন ম্যাথ নাই আসলে এইখানে। তো তো এই চ্যাপ্টারটা সোজা আছে মোটামুটি। ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস করবা কয়েকটা, আমি কয়েকটা করে দিলাম, তোমরা কয়েকটা প্র্যাকটিস করবা, কয়েকটা বুঝাই দিলাম। ঠিক আছে? আশা করি পরীক্ষায় আনসার করে আসতে পারবা। তো আজকের লেকচারে এতটুকু পর্যন্ত। নেক্সট লেকচারে আমরা 3C আমরা সলভ করব। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।